হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব টিকটকের পিক্সেল কিভাবে সেটআপ করে। তো নেক্সট পর্বে আমরা আসলে কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিংটাও কিভাবে করে ওইটাও দেখব। তো ওকে, আজকে আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিংটা দেখি যে আমাদের পিন্টারেস্টের টিকটকের ব্রাউজার সাইড ট্র্যাকিংটা কিভাবে করে। তা আমি এই গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করব এখানে। আর এইখানে ডকুমেন্ট অলরেডি আমার রেডি করা আছে, তো এই ডকুমেন্টটাই আমি ইউজ করব। তো এটা আমি আপনাদেরকে ডকুমেন্ট ফাইলটা আমি দিয়ে দিব। ওকে, তো আমরা চলেন শুরু করি। তো প্রথমত আপনাকে ক্লায়েন্ট যখন আপনাকে টিকটকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিবে, আপনি হয়তো এরকম একটা ড্যাশবোর্ড পাবেন যে এখান থেকে আমরা যদি একটু অ্যাড ম্যানেজারে আসি, এখান থেকে এরকম অ্যাড ম্যানেজারের একটা অপশন আপনি পাবেন। তো এখানে আপনাকে ফার্স্ট একটা অ্যাড রান করার কথা ওরা বলতেছে। তো আমি জাস্ট এখান থেকে আমরা এই যে টুলস থেকে আপনি এই যে ইভেন্টে আসবেন। তো ইভেন্টে আসলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো আমার এখানে এই একটা পিক্সেল একটা ডাটা সেট এখানে আছে টেস্ট অন নামে। তো এইটাই আমি একটু ভিজিট করব। তো এখানে ভিজিট করার পরে আমি আসলে দেখতে পারবো যে আমাদের এই যে ইভেন্ট ম্যানেজারটা এরকম আসতেছে। এখানের ইভেন্ট ম্যানেজারটা একদম আপনি সেম বলতে পারেন যে ফেসবুকের ইভেন্ট ম্যানেজারটার মতো এখানে ওভারভিউতে ইভেন্টের নামগুলো আসে এবং আমাদের বাকি জায়গায় আমাদের ওকে ওভারভিউতে আমাদের ইভেন্টের ডাটাগুলো আসে এবং আমাদের এইখানে আমাদের এই যে সেটিংসের ভিতর থেকে বাকি বিষয়গুলো আমাদের আসে। তো এখান থেকে আমরা যদি একটু সেটিংয়ে আসি, দেন আমরা এখানে আমাদের পিক্সেলের আইডিটা দেখতে পারবো। পিক্সেলের আইডিটা আমাদের এইটা। তো আমরা চলেন শুরু করি। প্রথমত আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলবো এই পিক্সেল আইডি দিয়ে। দেন আমরা আমাদের পরবর্তী কাজগুলো করব। তো এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমি ইউজ করতেছি। এটা শপিফাইয়ের জন্য আমি করতেছি। আমাদের অলরেডি ডাটা লেয়ার ইনেবলড। আমাদের ডাটা লেয়ার ইনেবল হচ্ছে আমাদের স্টেপ দিয়ে। স্টেপে ডাটা লেয়ার ইনেবল একদম জিএ4 স্কেমা অনুযায়ী বা জিএ4 স্ট্যান্ডার্ড আমাদের ডাটা লেয়ার ইনেবল আছে। এটা আমাদের হবে এটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। আশা করি আপনারা জানেন যে আসলে শপিফাইতে step.io এর যে প্লাগইনটা, ফ্রি যে প্লাগইনটা বা অ্যাপটা ওইটাতে কিভাবে ডাটা লগ ইনেবল করে, ওইটা আমি আমার অলরেডি আমার পিন্টারেস্ট প্লেলিস্টে দেখাইছি। তো পিন্টারেস্ট প্লেলিস্টে আমি ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং বা পিন্টারেস্ট কনভার্সন এপিআই যেটা ওইটা আমি দেখাইছি। তো ওইখানে আপনি দেখতে পারবেন যে আসলে আমি কিভাবে স্টেপ এর সাথে স্টেপের ফ্রি অ্যাপটা দিয়ে শপিফাইতে ডাটা লগ ইনেবল করছি। তো এইখানেও সেম প্রসেস আমি করতেছি, মানে সেম শপিফাই ওয়েবসাইটে আমি সেম প্লাগইনটা ইউজ করছি, ডাটা লেয়ার প্যাটার্ন সেম। ওকে, সরি এটা আমি বারবার পিন্টারেস্ট হয়ে যাইতেছে। ওকে, তো আমি এটাকে সেভ দিলাম। তো এই যে ডকুমেন্টটা আমাদের, প্রথমত এই ডকুমেন্টটা যখন আমরা ক্রিয়েট করছি তখন এখানে আমরা সব ভ্যারিয়েবল বা যেই কোডগুলো লাগবে আনুষঙ্গিক আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো এখানে প্রথমত আমরা ভ্যারিয়েবলগুলোকে ক্রিয়েট করে নিব, তাহলে আমাদের কাজ একদম ইজি হয়ে যাবে বা একদম স্মুথ হয়ে যাবে। তো আমাদের এই দুইটা ফার্স্ট পার্টি কুকি লাগবে। তো এটা আমরা প্রথমত এই ভ্যারিয়েবল থেকে ক্রিয়েট করে নিব। তো ফার্স্ট পার্টি কুকি ওই যে ফেসবুকে আমরা যে এফবিপি ইউজ করি ওই রকমই একটা ফার্স্ট পার্টি কুকি আমাদের লাগবে। এই ফার্স্ট পার্টি কুকি আমি এখান থেকে চুজ করব। তো এখান থেকে আমার এই যে এটাকে বলে টিকটক ক্লিক আইডি, TTCL আইডি। ওকে, এটাকে আমরা ফার্স্ট পার্টি কুকি, দেন আমরা এটাকে লিখবো এভাবে TTCL আইডি। দেন এটার নামটা আমরা দিতে পারি ওকে, তো এটার নাম আমরা টিকটক ক্লিক আইডি দিতে পারি। দেন আমাদের আরেকটা ফার্স্ট পার্টি কুকি লাগবে, এটা হচ্ছে _TTP অ্যাজ লাইক এফবিসি ওই এফবিসিটা ছিল এফবি ক্লিক আইডি, আর এফবিপি আরেকটা ফার্স্ট পার্টি কুকি ছিল, তো এখানে ওই রকমই। দেন এটাকে আমরা ভ্যালুটা এখানে দিব _TTP। দেন এটার নামটা আমরা দিতে পারি ওকে। তো আমি এটাকে সেভ করে দিব। দেন আমাদের আরো কিছু প্যারামিটার লাগবে পরবর্তী কাজগুলোর জন্য, একটা এক্সটার্নাল আইডি লাগে। তো এই জাভাস্ক্রিপ্ট কোডটা আমাকে একটা এক্সটার্নাল আইডি ক্রিয়েট করে দিবে। তো অলরেডি আমি একটা এক্সটার্নাল আইডি এখানে আমার আছে। তো এখানে আমরা যদি একটু সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে, একটা এক্সটার্নাল আইডি অলরেডি আমার এখানে আছে। ওকে, তো সেম ভাবে আমি ক্রিয়েট করছি। জাস্ট আপনি খালি কি করবেন, এখান থেকে এই কোডটাকে কপি করবেন এবং এখান থেকে একটা নিউ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নেবেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট। ওকে,
তো এই কোডটার ক্রেডিট আমার না, এই কোডটা আমি আরেকজনের থেকে নিছি, আমাদের রোহিত হাসান রাফি ভাই থেকে। উনি একজন ডেভেলপার, তো উনি কাস্টম জাভাস্ক্রিপ্ট নিয়ে খুব ভালো কাজ করে। তো ওনার এই কোডটা আসলে আমাদের অনেক উপকারে হইতেছে, এটা অনেকে ইউজ করতেছে এখন ওনার কোডটা। তো এক্সটার্নাল আইডি আমাদের অনেক প্ল্যাটফর্মে লাগে, প্ল্যাটফর্মে প্রয়োজন হয়, কিন্তু আমরা আমাদের ডাটা লাগে অনেক সময় এক্সটার্নাল আইডি থাকে না, তখন এই কোডটা আমাদেরকে একটা এক্সটার্নাল আইডি জেনারেট করে দেয়। ওকে, দেন আমাদের পরবর্তী যে বিষয়টা লাগবে, ইভেন্ট টাইম নামে একটা ভ্যারিয়েবল লাগবে। তো আমার এখানেও ইভেন্ট টাইম নামে একটা ভ্যারিয়েবল অলরেডি আছে। ওকে, এই যে ইভেন্ট টাইম নামে একটা ভ্যারিয়েবল অলরেডি আমি ক্রিয়েট করে রাখছি। এই তো আমাদের এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। তো এই কোডটা মূলত একটা ইভেন্ট টাইম ভ্যারিয়েবল, ইভেন্ট টাইম জেনারেট করে দিবে আমাদেরকে। ওকে, এটা হচ্ছে বিষয় ছিল। আরেকটা ভ্যারিয়েবল আমাদের লাগবে। তো এই কোডটা আমি জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্ট কোডটা আমি ক্রিয়েট করছি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে। তো এই জাভাস্ক্রিপ্ট কোডটা আমাদের মূলত কি করবে, আমাদের আর কি কি বলে এটাকে, আমি একটু আপনাকে দেখাই তাইলে ভালোভাবে বুঝতে। এই জাভাস্ক্রিপ্ট কোডটা মূলত আমার একটা কন্টেন্ট জেনারেট করে দিবে। তো ফেসবুকের জন্য আমরা একটা কন্টেন্টস পাঠাইতে হয় যখন আমরা ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, পার্টিসিপেন্ট সেন্ড করি, এবং আমাদের কি বলে গুগল অ্যানালিটিক্স ফোরের জন্য একটা অ্যারে পাঠাইতে হয়, আইটেমস নামে যেটা। তো ওইরকমই একটা অ্যারে আমাদেরকে পাঠাইতে হবে টিকটকের জন্য, এটা হবে অ্যারে অফ জেসন। ওকে, তো এটার প্যাটার্নটা বা আউটপুট এরকম হবে। তো আমাদের কাছে তো ডাটা লেয়ার আছে জিএ4 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী। ওকে, তো সেই জিএ4 এর ডাটা লেয়ারটাকে বা জিএ4 এর স্ট্যান্ডার্ডকেই সে এই প্যাটার্নে কনভার্ট করবে আমাদের এই কোডটা। ওকে, এই প্যাটার্নে কনভার্ট করবে এই কোডটা। এই কোডটা আমাদেরকে জিএফও ডাটা লেয়ারটাকে আমাদের টিকটকের প্যাটার্ন অনুযায়ী বা টিকটকের কন্টেন্টস অনুযায়ী সে আমাকে কনভার্ট করে দিব। ওকে, তো আমি নতুন একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নিব, এটা হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট। তো এটাকে আমরা এখানে দিব। একটা মূল বিষয় হচ্ছে কি জানেন, মূল বিষয়টা হচ্ছে ডাটা লেয়ার যেই প্যাটার্নই থাকুক, আমাদের যে পোর্ট থাকুক, অন্য কোনো প্যাটার্নে থাকুক, কিন্তু আমার যে প্ল্যাটফর্মের জন্য আমি ট্র্যাকিং সেট আপ করতেছি, ডাটাগুলোকে কিন্তু আমার ওই প্ল্যাটফর্মটা যেইভাবে চাইতেছে, মানে যেই প্যাটার্নে চাইতেছে আমাদেরকে কিন্তু ওই প্যাটার্নই পাঠাইতে হবে। ওকে, তো সেই জন্য আমরা সামটাইম এই কোডগুলোকে মডিফাই করি। এই যে দেখেন আমাদের এটা দিয়ে কিন্তু এই উইন্ডোটা ডাটা লেয়ার থেকে ও আর কি আমাদেরকে আইটেমসটাকে ফাইন্ড করবে। এই যে এখানে দেখেন ও আইটেমসটাকে ফাইন্ড করে দেন হইছে এটাকে ম্যাপ করবে, মানে যদি মাল্টিপল আইটেমস থাকে, তো মাল্টিপল আইটেমসকে মূলত ও এরকম একটা প্যাটার্নে সে কনভার্ট করে নেবে, যে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, প্রাইস, কন্টেন্ট ক্যাটাগরি, ব্র্যান্ড, কোয়ান্টিটি, এভাবে কনভার্ট করে একদম টিকটকের প্যাটার্ন অনুযায়ী সে সেট করে নিব। ওকে, তো এইটার নাম আমরা দিব ওকে টিকটক কন্টেন্টস। তো আমি এটাকে সেভ করব। তো সেভ করার পরে আমাদের আমাদের এখন আর ভ্যারিয়েবল ক্রিয়েট করা ওইভাবে লাগবে না। তো যেই ভ্যারিয়েবলগুলো আমাদের ক্রিয়েট করা লাগবে, ওই ভ্যারিয়েবলগুলো অলরেডি আমার ক্রিয়েট করা আছে। তো আমরা এখন এখান থেকে শুরু করি। এই যে টিকটক কন্টেন্টস আমাদের গেল। তো এখন আমাদের মূলত প্রথমে টিকটকের বেস কোডটাকে ইনেবল আর কি সেট করতে হবে। তো এই বেস কোডটা মূলত আপনি এখান থেকে কপি করেন, সমস্যা নেই। বেস কোডটা আপনি এখান থেকে কপি করেন। আর আমাদের তো পিক্সেল আইডি অলরেডি আমরা ক্রিয়েট করছি এইভাবে। এই যে এখানে জাস্ট আমরা এই যে টিকটকের যে পিক্সেল আইডি সেটাকে আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে কল করে দিতেছি, কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের মাধ্যমে। ওকে, তো জাস্ট আপনি কি করবেন, আপনি ইভেন্ট ম্যানেজারে আসবেন, এখান থেকে আপনি এই যে পিক্সেলের আইডিটাকে কপি করে নেবেন। পিক্সেলের আইডিটাকে কপি করে নিয়ে আপনি যে টিকটক পিক্সেল আইডি নামে একটা ভ্যারিয়েবল আপনি ক্রিয়েট করে রাখবেন, এই যে পিক্সেল আইডি। দেন জাস্ট আপনি এই কোডটাকে কপি করে ফেলবেন। এই কোডটাকে এই কোডটাকে আপনি কপি করবেন। এই যে এতটুকু এটা বেস কোড হবে। নিচের কোডটা আমাদের হচ্ছে পেজ ভিউ কোড। তো ওইটা পরে আসতেছি। তো প্রথমত আপনি ট্যাগে আসবেন, ট্যাগ থেকে নিউ ট্যাগ, এটা কাস্টম এইচটিএমএল ট্যাগ আপনি চুজ করবেন। এই কোডটাকে আপনি পেস্ট করে দিবেন। দেন আপনি অল পেজ ট্রিগার করে দিবেন। তো এটার নাম হবে আমাদের টিকটক বেস কোড। ওকে, দেন সেভ করে দিলাম এটাকে আমরা। আহ, আচ্ছা, এখানে আমার একটা ভুল আছে। ভুলটা কি, ভুলটা একটু দেখাই আপনাদেরকে, ভ্যারিয়েবলটা ঠিকঠাক আমি কল করি নাই। হ্যাঁ, এখন এটা ঠিক হবে। তো এখানে একটু ভুল আছে। ভুলটা এখানে আমাদের এই পিক্সেল আইডির পরে, আচ্ছা এইখানে আমাদের দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, তো এই কোডটা এখন কাজ করবে। ওকে, দেন আমরা এটাকে আবার সেভ দিব। দিলাম সেভ। তো এখন আমরা আরেকটা নিউ কাস্টম জাভা কাস্টম এইচটিএমএল নিব।
দেন এখান থেকে আমরা এই যে আমাদের নিচে একটা কোড আছে, তো এই কোডটাকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, এই কোডটাকে আমরা নিয়ে আসবো। ওকে, তো এই কোডটার সাথে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের যে দুইটা ভ্যারিয়েবল ছিল, আমাদের যে দুইটা ভ্যারিয়েবল ছিল, ওই দুইটাকে আমরা পাস করতে পারি। আমাদের কুকি যে ভ্যারিয়েবল দুইটা ছিল ওইটাকে আমরা পেজ ভিউ ইভেন্টের সাথে পাস করে দিতে পারি। তো ওই দুইটা ছিল আমাদের টিকটক, টিকটক ক্লিক আইডি। হ্যাঁ, এরকমই ছিল সম্ভবত, আমার আরেকবার একটু দেখতে হবে। হ্যাঁ, টিকটক ক্লিক আইডি এবং টিটিপি। ওকে, তো এই দুইটাকে আমরা এখানে এইখানে আমরা এই কোডের সাথে বা এই পেজ ভিউর সাথে পাস করতে পারি। তো এটা পাস করতে হলে আমাদের একটা এখানে এই কোডটা আমি কনফিগার অলরেডি করে ফেলতেছি, আপনাদের কাছে এইভাবেই যাবে এটা। তো এটা হবে, আমি এটা সেভ করছিলাম। ওকে, তো এটা আমি কি নামে সেভ করছি আমার একটু দেখতে হবে। এটাকে আমি ডিসকার্ড চেঞ্জ করে দিলাম, পরবর্তীতে আমি আবার ক্রিয়েট করব। তো ভ্যারিয়েবলের নামটা আমি কি দিছি একটু দেখতে হবে, ওই অনুযায়ী আমি লেখা দিলে এখানে আমি একসাথে কোড কপি করে দিলে আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, টিকটক ক্লিক আইডি নামে আমি দিছি, কিন্তু ডিটা বড় হবে সম্ভবত। এখানে একটা কমা ইউজ করতে হবে। দেন আমাদের আরেকটা কুকি প্যারামিটার হচ্ছে টিটিপি। ওকে, এই টিটিপি থেকে আমাদের এখানে ওকে, টিটিপির জন্য আমাদের যেটা লাগবে, টিটিপি আমি অলরেডি টিটিপি নামেই সেট করছি এটাকে। ওকে, তা আমরা এই যে আমাদের কুকি যে প্যারামিটারটা, কুকি যে দুইটা কুকি সেটা আমরা পেজ রিভিউয়ের সাথে পাস করছি। এখন এখানে কমার দরকার নেই, যেহেতু লাস্ট লাইন। যখন আপনার এই যে কাস্টম এসটিএমএল দিয়ে কাজ করবেন তখন এই লাস্ট লাইনে আমাদের কমার দরকার নেই। ওকে, তো এইখানে আমরা এটাকে কপি করব, কপি করার পরে আমরা এটাকে একটা নিউ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করবো আবার। ওকে, এটা হবে কাস্টম এসটিএমএল, এইটা অল পেজ হবে যেহেতু পেজ ভিউ কোড। এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এখন এখানে আমাদের সবকিছু ঠিক আছে কিনা একটু দেখি, অ্যালাইনমেন্টটা ঠিক নাই। ওকে, এই কোডটাকে আমি ওইখানে রিপ্লেস করে রাখি। ওকে, তো এখন এটাকে আমরা এখানে এখানে একটা কাজ আছে। তো এটা হচ্ছে আমাদের এই যে ট্যাগ সিকোয়েন্সিং এর ভিতর থেকে আমাদের ওই যে বেস কোডটাকে আগে ফায়ার করাইতে হবে। তো এই জন্য আমি এটাকে দিব টিকটক বেস কোড। তো এই ট্যাগটা যখনই ফায়ার হবে, এই ট্যাগটা, এই আনটাইটেল ট্যাগটা ফায়ার হবে এই বেস ট্যাগের পরে। ওকে, তো এটা আমি এখানে বলে দিছি ফায়ার ট্যাগ বিফোর আনটাইটেল ট্যাগ। তো আমরা এটাকে দিলাম। তো এখন এটার নাম হবে আমাদের টিকটক পেজ ভিউ। ওকে, আমি এটাকে সেভ করে দিলাম। এগুলাকে আমরা ওয়ান বাই ওয়ান আমরা চেক করব। আমরা সব ইভেন্টগুলো সেট আপ করা হলে আমরা এটাকে চেক করবো। ওকে, তো এখন বাকি যে ইভেন্টগুলা ভিউ আইটেম অ্যাড টু কার্ট, ওইগুলাকে আমরা ওইগুলাকে আমরা এখানে কাস্টম এসটিএমএল কোড দিয়ে সেট আপ করবো না, এটা জাস্ট বেস কোডটার পেজ ভিউ কোডটাকে আমরা কাস্টম এসটিএমএল মাধ্যমে সেট আপ করবো। আর বাকি যে ইভেন্টগুলা সেগুলো আমরা টেমপ্লেটের মাধ্যমেই কাজ করবো। ওকে, তো টেমপ্লেট আপনি টেমপ্লেট গ্যালারি থেকেই পাবেন। তো এখানে আপনি আসার পরে জাস্ট টিকটক লেখা সার্চ দিলেই আপনি টেমপ্লেটটা পাবেন। এখানে আমরা কমিউনিটি গ্যালারিতে আসি। কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে আপনি টিকটক লেখা সার্চ দিলে আপনি যে টিকটকের যে অফিসিয়াল যেটা ওইটা আপনি নেবেন। ওই এটা এইটা না, টিকটকের অফিসিয়ালটা। ওকে, তো এইটাকে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে অ্যাড করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা ওই যে আমাদের টিকটক পিক্সেল আইডি নামে একটা ক্রিয়েট করছিলাম না, টিকটক পিক্সেল আইডি, ওইটাকে আমরা নিয়ে নিব। দেন আমরা এখান থেকে আমরা তো এখন ভিউ কন্টেন্টটা করব। তো আমরা ইভেন্ট নেম চুজ করবো আমাদের এই যে ভিউ কন্টেন্ট। এখানে দেখেন ওই যে আপনার পেজ ভিউ বা বেস কোডটা নাই, এই কারণে আমরা ওই বেস কোডটা বা পেজ ভিউটা আমরা আমরা আমাদের ওই কোডের মাধ্যমে করছি। এখন থেকে আমরা এই ভিউ কন্টেন্ট থেকে আমরা এই টেমপ্লেট দিয়ে করবো। ওকে,
তো এখন এখানে প্যারামিটারটাকে আমরা প্যারামিটার ওভাররাইড এটা থাকুক, এটা আমার কাজ নেই। অ্যাডিশনাল প্রপার্টি এখানে আমাদের একটু কাজ আছে সম্ভবত। হ্যাঁ, এখানে আমাদের যে কাজটা আমরা এখানেও বলতেছে ইউজ গুগল অ্যানালিটিক্স ই-কমার্স ডাটা লেয়ার রিকমেন্ডেড। তো ও এইটা ইউজ করতে বলতেছে, মানে যদি এইটা আমি চেক মার্ক করে দিই তাহলে আমার যদি প্রপারলি যদি ডাটা লেয়ার ইনেবল থাকে গুগল অ্যানালিটিক্সের গুগল অ্যানালিটিক্স 4 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাইলে অটোমেটিক্যালি নিয়ে নিবে। কিন্তু আমরা আমাদের এটা করব না, আমরা আমাদের আমরা আমাদের মতো করে করব। কিন্তু এখানে আপনি সবসময় মাল্টিপল কন্টেন্ট চুজ করবেন। ওকে, তো মাল্টিপল কন্টেন্ট চুজ করলে তো এখানেও আমাদের এই মাল্টিপল ভ্যালুগুলো নিবে। ওকে, যখন আমাদের মাল্টিপল কন্টেন্ট আসবে, যেমন অ্যাড টু কার্ট, সরি, ইনিশিয়েট চেক আউট, অ্যাড পেমেন্ট ইনফো, পারচেজের ক্ষেত্রে যখন মাল্টিপল আসবে তখন মাল্টিপল নিবে। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব, আমরা আমরা এখান থেকে যেই প্যারামিটারগুলো আমাদের লাগবে, কন্টেন্টসটা লাগবে মূলত প্রথমে। কন্টেন্টস আমরা পিন্টারেস্ট কন্টেন্ট নামে একটা ক্রিয়েট করে রাখছিলাম আমাদের পিন্টারেস্ট টিকটক কন্টেন্ট। ওকে, দেন এখানে ভ্যালুটা কি হবে, ভ্যালুটা আমাদের এখানে ক্রিয়েট করা আছে। তো এটা হবে ডিএলবি ই-কমার্স ডট ভ্যালু। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমাদের ডাটা লেয়ারটা জিএ4 স্ট্যান্ডার্ড অনুযায়ী ই-কমার্স ডট ভ্যালু, সেটাই আমাদের এটা। তো কারেন্সিটা আমাদের ওইটা হবে ডিএলবি ই-কমার্স ডট কারেন্সি। তো এখানে আমাদের এই ডেসক্রিপশন ব্র্যান্ড এগুলার আর দরকার নাই, কারণ এখান থেকে আমাদের এই কন্টেন্ট থেকে ব্র্যান্ডের প্যারামিটারটা চলে যাবে। তো ইভেন্ট আইডিটা আপনার দিতে হবে। তো ইভেন্ট আইডিটা আমরা একটা ইভেন্ট আইডি অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো এখানে এটা হচ্ছে ইউনিক ইভেন্ট আইডি নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। তো ওইটাই আমরা ইউজ করতেছি। ওইটা আমরা একটা টেমপ্লেট দিয়ে করছি, ওইটা আমি দেখাইতেছি। ওইটা আনফরচুনেটলি দেখানো হয় না, কিন্তু আমার এখানে ক্রিয়েট করা আছে। ওকে, তো এখানে অ্যাডিশনাল প্রপার্টির ভিতর থেকে আমরা ওই যে কন্টেন্ট টাইপটা লাগবে না আমাদের, সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, এখান থেকে আমাদের এই কন্টেন্ট টাইপটা লাগবে, আমাদের, কারণ কন্টেন্ট টাইপ দেওয়ার যেহেতু কোনো অপশন নাই এখানে টেমপ্লেটের ভিতর থেকে, তো আমরা এখান থেকে এটাকে কি করতেছি, আমরা এখান থেকে অ্যাডিশনাল প্রপার্টির ভিতরে দিয়ে দিতেছি, তাইলে কিন্তু এটা আমাদের হবে। ওকে, তো এখান থেকে ভ্যালুটা কন্টেন্ট টাইপটাকে আপনি সবসময় প্রোডাক্ট বা প্রোডাক্ট গ্রুপ হিসেবে দিয়ে দিবেন। আমি প্রোডাক্ট হিসেবে দিয়ে দিতেছি। ওকে, দেন আপনি এটাকে অ্যাড করে দেন। তো আমরা আমাদের যে বাকি দুটা কুকি প্যারামিটার সেইটাকে এখান থেকে সেন্ড করতে পারি। টিকটক ক্লিক আইডি, এটার ভ্যালু আমাদের কি, এটার ভ্যালু হচ্ছে আমাদের ওই যে আমাদের কাজ, আমাদের ফার্স্ট পার্টি কুকি ভ্যালুটা টিকটক ক্লিক আইডি টিটিসিএল আইডি। দেন আমরা টিটিপিটা এখানে রাখতে পারি। আমাদের এই টিটিপিটাকে আমরা পাঠাইতে পারি। ওকে, দেন এটা যেহেতু ভিউ কন্টেন্ট ইভেন্ট, অলরেডি আমাদের এখানে ট্রিগার ক্রিয়েট করা আছে যে ভিউ আইটেম ট্রিগার। তো এটা আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট কি বলে এটাকে, আমাদের এখানে এখন আর স্টেপের এখানে আমি ডাটাটাকে একটু ম্যানিপুলেট করছি। তো এটা ভিউ আইটেম হবে এখানে আমাদের। ওকে, তো এইটা আমি এখান থেকে ভিউ আইটেম টিকারটা চুজ করলাম। দেন এখানে আমার এই যে কন্টেন্ট টাইপ টিটিসিএল আইডি এবং টিটিপি যে অ্যাডিশনাল প্রপার্টি ইউজ করছি। দেন এখানে কন্টেন্ট টিকটক কন্টেন্টস এন্ড ভ্যালু কারেন্সি এন্ড ইউনিক আইডিটা আমি দেখাই দিতেছি একটু। আর এই যে টিকটক পিক্সেল আইডি আমি চুজ করছি, ইভেন ভিউ কন্টেন্ট চুজ করছি। ওকে, তো এটার নাম হবে টিকটক পিক্সেল ভিউ কন্টেন্ট। ওকে, দেন আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, দেন এখন আপনাকে একটা জিনিস দেখাই, ভ্যারিয়েবল থেকে যেটা আপনাকে আমার দেখাইতে হবে সেটা হইছে এই যে ইউনিক ইভেন্ট আইডি নামে একটা ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করছি, এই যে ইউনিক ইভেন্ট আইডি। তো এটা মূলত স্টেপের একটা টেমপ্লেট। তো এটা আপনি কোথায় পাবেন, এইটা আপনি জাস্ট নর্মালি এখানে আসবেন, এই নিউতে আসবেন, নিউ টেমপ্লেটের ভিতর থেকে দেন আপনি এটা চুজ করবেন, নিউ কনফিগারেশন চুজ করবেন। দেন এখান থেকে আপনি ডিসকভার মোর ভ্যারিয়েবল ইন কমিউনিটি টেমপ্লেট, দেন জাস্ট এখান থেকে সার্চ দিবেন এই ইউনিক ইভেন্ট আইডি, এই যে ইউনিক ইভেন্ট আইডি। এটা আমরা অলরেডি অ্যাড করা আছে। তো এটা দিয়ে আপনি জাস্ট একটা এই যে ইউনিক আইডি নাম, এটা চুজ করে একটা ভ্যারিয়েবল আপনি জাস্ট চুজ করে ফেলবেন, ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলবেন। এটার ভিতরে কোনো কনফিগারেশনের দরকার নেই, ও অটোমেটিক্যালি আপনার জন্য একটা ইভেন্ট আইডি ক্রিয়েট করবে। জাস্ট এই এতটুকুই। ট্যাগের ভিতর থেকে আমরা এই যে ভিউ কন্টেন্টটাকে আবার আমরা কপি করব, তাইলে আমাদের অ্যাড টু কার্টের কাজ হয়ে যাবে। তো এটা আমরা কপি করলাম। দেন আমি এখান থেকে আমাদের ট্রিগারটাকে একটু চেঞ্জ করব, ট্রিগারটা চুজ করব আমি অ্যাড টু কার্ট ট্রিগার, এটাকে আমার একটু চেঞ্জ করতে হবে। এটা আমি ম্যানিপুলেট করছি একটু। ওকে, দেন আমরা অ্যাড টু কার্ট চুজ করব, দেন আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পর এখানে আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিতে হবে।
এই যে অ্যাড টু কার্ট। তো এখানে আরো এরকম কিছুই নাই চেঞ্জ করার, সবকিছু সেমই থাকবে। এখান থেকে আমরা এই যে অ্যাড টু কার্টটাকে এখান থেকে নিয়ে আসবো, নামটা অ্যাড টু কার্ট করে দিব। ওকে, তো আমি এটাকে সেভ করে দিব। তো পরবর্তী আমাদের বাকি ইভেন্টগুলো এইভাবেই আমরা দিয়ে দিব। তো অ্যাড টু কার্ট এখান থেকে আমরা দিলাম। তো এটাকে আমরা কপি করব, কপি করার পরে এটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, তো এখন আমরা দিব ইনিশিয়েট চেকআউট। এটাকে ইনিশিয়েট চেকআউট নামে আমরা সেভ করব। আমাদের এখানে ইনিশিয়েট চেকআউট নামে কোনো ইভেন্ট নাই, তো আমরা চলেন ক্রিয়েট করি। সমস্যা কি, জিও4 স্ট্যান্ডার্ড অনুযায়ী ডাটা লেয়ার যেহেতু ইনেবল করা আছে, তো এখানে আমাদের এটা হবে বিগিন চেকআউট। ওকে, তো এটার নাম আমরা দিব চেকআউট ট্রিগার। ওকে, তো আপনি এটাকে সেভ করে দেন। তো সেভ করে দেওয়ার পর এটাকে আমরা কি করব, আমরা ইভেন্ট নেমটাকে একটু চেঞ্জ করব। এটাকে নামটা হবে আমাদের ইনিশিয়েট চেকআউট, এবং বাকি যে প্যারামিটার এবং অ্যাডিশনাল প্রপার্টি সবকিছুই সেম থাকবে। জাস্ট আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিবেন। এটাকে আমরা নাম করে দিব অ্যাড পেমেন্ট ইনফো, সরি ইনিশিয়েট চেকআউট। ওকে, এখন আমরা যে কাজটা করব, ইনিশিয়েট চেকআউটটা আমরা ডান। এখন আমরা পেমেন্ট ইনফোর যে বিষয়টা সেটা আমরা করব, অ্যাড পেমেন্ট ইনফোটা। তো এটার জন্য আমরা এটাকে কপি করতে হবে, দেন আমরা ট্রিগারটাও চেঞ্জ করতে হবে। আমাদের নতুন একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। নতুন ট্রিগারটা হবে আমাদের, এটাও হবে আমাদের কাস্টম ইভেন্ট। এটা আমরা দিব অ্যাড পেমেন্ট ইনফো। ওকে, তো ট্রিগারটার নামও হবে অ্যাড পেমেন্ট ইনফো। ওকে, তো চলেন সেভ দিই এটাকে। তো এটাকে সেভ দেওয়ার পর আমাদের এটার নামটাও চেঞ্জ করতে হবে, টিকটক পিক্সেল অ্যাড পেমেন্ট ইনফো। ওকে, তো এটাকে আমি সেভ দিলাম। আচ্ছা, এখানে একটা কাজ আমি করতে পারি, সেই কাজটা হচ্ছে আমাদের এই পেমেন্ট ইনফোর ভিতর থেকে, যেহেতু এখানে ইউজারের ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল আছে, তো ইউজার ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে এই প্যারামিটার ওভাররাইডের ভিতর থেকে, তো প্যারামিটার ওভাররাইডের ভিতর থেকে আমরা এখান থেকে তো মাল্টিপল কন্টেন্ট চুজ করলাম, কিন্তু এইখানে যে কাজটা আমরা করব, তো সেইটাই আমাদের অ্যাডভান্স ম্যাচিং কনফিগারেশনের জন্য আমাদের ইউজার ইনফরমেশনটা পাঠাইতে হয়। টিকটকে শুধু ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর এক্সটার্নাল আইডি পাঠাইতে হয়। ওকে, তো এটাকে আপনি কি হ্যাশ করে পাঠাবেন, এই যে এই ফরম্যাটে পাঠাবেন, SHH256AM প্যারামিটারে পাঠাবেন, নাকি আপনি প্লেন পাঠাবেন? প্লেন পাঠাইলে ওর মতো করে ওর মতো করে হ্যাশ করে নেবে। তো আমরা প্লেনই পাঠাবে, হ্যাশের দায়িত্ব আমাদের নেওয়ার দরকার নাই। তো এটা নিলে আমাদের আবার কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে এটাকে হ্যাশ করা লাগবে। ওকে, তো সেটা দরকার নাই, ও নিজেই হ্যাশ করে নেবে। প্লেন পাঠাইলে ও হ্যাশ করে নেবে। তো ইমেল তো এখানে অ্যাভেলেবেল। ইমেল আমাদের অ্যাড পেমেন্ট ইনফো যখন একটা ইউজার করে তখন ইমেলটা অ্যাভেলেবেল হয়। তো সেক্ষেত্রে আমরা ইউজার ডাটাটাকে এই যে ডিএলবি ইউজার ডাটা ডট ইমেল এটাকে আমরা চুজ করব। এখানে এইগুলো ক্রিয়েট করা আছে। তো ইউজার ডাটা ডট ইমেল যেহেতু ইউজার ডাটা লেয়ারের ভিতরে আছে, তো এটা আমাদের এখান থেকে এই জন্য আমরা পাইতেছি। তো আপনি সবচেয়ে ভালো হয় আমার ওই পিন্টারেস্টটা দেখলে ভালো হয় সবচেয়ে। সো সেখানে আমি অলরেডি এগুলো দেখাইছি যে কিভাবে আমি ডাটা এই ইমেল ক্রিয়েট করছি এবং ফোন নাম্বারটা ক্রিয়েট করছি। তো এই ফোন নাম্বারটা এখন আমরা কল করে দিব, এই যে ইউজার ডাটা ডট ফোন নাম্বার। তো এখানে এক্সটার্নাল আইডিটাকে আমরা কল করে দিব, যেহেতু আমরা এটাকে ক্রিয়েট করছি। তো এক্সটার্নাল আইডিটা আমরা এই যে আমাদের এক্সটার্নাল আইডি। ওকে, তো আমি এটাকে সেভ করে দিব। ওকে, তো বাকি যেই ইভেন্টগুলো আমরা পাঠাইছিলাম ওইগুলোর সাথে এক্সটার্নাল আইডিটাকে আমরা সেন্ড করতে পারতাম। তো চলেন আমরা কইরা দেই। এইচবির সাথে অলরেডি আমি কি সেন্ড করছি। তো এখান থেকে আমরা এই যে প্যারামিটার ওভাররাইড প্লেন এম প্যারামিটার এক্সটার্নাল আইডি আমি সেন্ড করে দিব, ও ওর মতো করে হ্যাশ করে নিবে। ওকে, দেন অ্যাড টু কার্টটাকে আমরা সেভ করে দিলাম, এবং ইনিশিয়েট চেকআউট এবং ভিউ কন্টেন্ট এগুলোর সাথে আমরা এই প্যারামিটারগুলো পাঠিয়ে দিব। এক্সটার্নাল আইডি এখানে ম্যান্ডেটরি না, বাট পাঠানো ভালো, যেহেতু অপশন আমাদের আছে বা এক্সটার্নাল আইডি আমরা ক্রিয়েট করতে পারছি। আপনি প্যারামিটার যত সেন্ড করতে পারবেন তত ভালো। ওকে, তো আমরা এখান থেকে প্যারামিটার ওভাররাইড
আমরা শুধু এক্সটার্নাল আইডিটাকে পাঠাবো, যেহেতু আমাদের ভিউ কন্টেন্টের ক্ষেত্রে এক্সটার্নাল আইডিটাই অ্যাভেলেবেল। এক্সটার্নাল আইডিটা আমাদের সব ইভেন্টের জন্য অ্যাভেলেবেল, আর ইউজারের আদার ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল, সেটা শুধু পারচেসের জন্য অ্যাভেলেবেল। ওকে, তো আমরা এখন কি করবো, অ্যাড পেমেন্ট ইনফোটাকে আমরা এখান থেকে অ্যাড করে নিব। ওকে, তো আমরা কি করব, আমরা এই টিকটক পিক্সেল এটাকে আমরা পারচেস নাম দিব। ওকে, তো এই অ্যাড টু কার্টের পরিবর্তে এখানে আমরা এখন দিব, এটা হবে প্লেস অ্যান্ড অর্ডার। ওকে, টিকটকের ভাষায় এটাকে বলে প্লেস অ্যান্ড অর্ডার। থাকুক এখানে পারচেস নাম, সমস্যা নেই। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, বাকি সব কিছু আমাদের ঠিক থাকবে, বাকি আমাদের কিছুই চেঞ্জ হবে না। অ্যাডিশনাল প্রপার্টি থেকে, আচ্ছা এখান থেকে কি আমরা ইভেন্ট আইডি দেওয়া আছে? হ্যাঁ, আমাদের ইভেন্ট আইডি দেওয়া আছে। ওকে, তো আমরা এখন এটাকে চেঞ্জ করে আমরা পারচেস স্টিকারটাকে চুজ করব, পারচেস স্টিকার। তো লেটস সেভ ইট, আমরা এটাকে সেভ করব। এখন আমরা একটু প্রিভিউ করে দেখব যে আসলে আমাদের এটা কাজ করে নাকি। ওকে, তো এটার জন্য এই যে টিকটকের পিক্সেলের যেই হেল্পারটা আছে ওইটা আপনি ইনস্টল করে নিতে পারেন। তা আমরা এখন এটাকে প্রিভিউ করব। তো শপিফাইতে প্রিভিউ করার ক্ষেত্রে, আচ্ছা এখানে পেজ ভিউতে একটা এরর দেখাইতেছে, আননোন ভ্যারিয়েবল ইভেন্ট আইডি। আচ্ছা সরি, তাইলে সম্ভবত ইভেন্ট আইডিটাকে আমি ভুল নামে সেভ করছি, যেই নামে আমি সেভ করছি ওই নামে আসলে আমি কল করতে পারি নাই, তো এই কারণে এররটা দেখাইতেছে। এইগুলো একটু খুব কেয়ারফুল থাকতে হয়, এগুলো একটু ইভেন্টে ভ্যারিয়েবলের নামগুলো ভুল থাকলে আর কাজ করে না। আচ্ছা, এটা হচ্ছে ইউনিক ইভেন্ট আইডি। ওকে, তো আমরা ট্যাগে যাব, ট্যাগ থেকে আমরা এই যে পেজ ভিউটার ভিতরে সম্ভবত, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ইউনিক ইভেন্ট আইডি। ওকে, তো এটা এখন ঠিক আছে সম্ভবত। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এটা আরো ওভার কনফার্ম হওয়ার জন্য আমরা এখান থেকে ম্যানুয়ালি ভ্যারিয়েবলটাকে চলেন কল করি। হ্যাঁ, এখন একদম 100% ঠিক হবে, এখন আর কোনো সন্দেহ নাই। তো এই কোডটাকে আমি ওইখানে আবার একটু চেঞ্জ করে দিতে পারি ডকুমেন্টের ভিতর থেকে, যেহেতু আমি ইউনিক ইভেন্ট আইডি নামে করছি এটাকে। এই আমাদের পেজ ভিউ কোড। ওকে, তো চলেন আমরা আবার প্রিভিউ করি, এটাকে তো সেভ দিতে হবে। তো লেটস প্রিভিউ ইট। ওকে, তো আমরা প্রিভিউ করব। আর শপিফাইতে যখন আপনি প্রিভিউ করবেন ব্রাউজার সাইট থেকে, আপনি এই এক্সটেনশনটা কিনেবল কইরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে কোডটাকে বসায় দিবেন। ওকে, তো এখন আমরা এটাকে এটা আমি অলরেডি করছি। এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের এই কোডটাকে এখানে বসায় দিবেন, এই যে, তাহলে আপনার প্রিভিউ ডাটাগুলো একদম ডিবাগে আসবে এখানে। ওকে, তো আমাদের এখানে প্রথমে যখন আমরা লোড দিছি আমাদের টিকটকের বেস কোড এবং পেজ ভিউটা ফায়ার হয়েছে, এবং আমরা যদি আমাদের এইখানে দেখি তাইলে আমরা দেখবো আমাদের পেজ ইভেন্টটা ফায়ার হয়েছে, এবং পেজ ইভেন্টের সাথে আমাদের এই যে টিটিপিটা, এক্সটার্নাল আইডিটা, ইভেন্ট আইডিটা আসছে। টিটিসিএল আইডি আসে না, কারণ হচ্ছে টিটিসিএল আইডি তখনই আসবে যখন একদম অ্যাড থেকে একটা ইউজার আসবে, তখন এর আগে এটা আসে না। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা একটা প্রোডাক্টকে ভিউ করব। প্রোডাক্টকে ভিউ করলে এই যে ভিউ আইটেম আমাদের আসছে, তো এই ভিউ আইটেমের জন্য আমাদের এই টিকটক পিক্সেলের ভিউ কন্টেন্টটা ফায়ার হয়েছে, এবং এখানে আমাদের যে প্যারামিটারগুলো দরকার ওই প্যারামিটারগুলো আসছে। তো এটা সবচেয়ে ভালো হবে আমরা এখান থেকে দেখলে, তো এখান থেকে আমরা দেখলে এই যে একটা ভিউ কন্টেন্ট আসছে, পেজ ভিউ আসতেছে, কারণ এখানে মাল্টিপল কন্টেন্টস ওয়্যার টিকেট বাই দ্য সেম অ্যাকশন। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা ডাটা পুশ হবে। আপনি জাস্ট এই ভিউ কন্টেন্টটা ঠিকঠাক আসছে এটা দেখতে হবে এখানে। তো এখানে আমাদের ডিটিপি ভ্যালু, দেন আমাদের এখানে ইভেন্ট কারেন্সি, আমাদের এই কন্টেন্টস, এই যে কন্টেন্ট, আমাদের ব্র্যান্ড, সব কিছু এখানে আসছে। দেন আমাদের এখানে সব কিছু, যে যে প্যারামিটারগুলো আমাদের দরকার সব কিছু এখানে আমাদের আসছে। ওকে, হ্যাঁ এখানে আমাদের ইভেন্টের ডিটেলসে আমাদের এই যে প্যারামিটার ডিটেলসে আমাদের ইভেন্ট আইডি, এক্সটার্নাল আইডি সবই আসছে। তো এখন যদি আমরা একটা অ্যাড টু কার্ট করি, আচ্ছা প্রোডাক্ট সম্ভবত একটা কার্ড হয় নাই। ওকে, যখন আমরা অ্যাড টু কার্ট করবো তখন এখানে আমাদের আরও ইভেন্ট ফায়ার হবে। তো অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে আমাদের। তো অ্যাড টু কার্টে আমাদের সকল ডিটেলস এখানে আছে, যে যে ইনফরমেশন আমাদের দরকার, এই যে আমাদের ভ্যালু, টিটিপি, এখানে আমাদের ইভেন্টের যে বাকি প্যারামিটারগুলো ওইগুলো কিন্তু আমাদের আসছে। ওকে, তো
তো এটার প্রিভিউটা আমরা একদম সার্ভার সাইডটা যখন সেটআপ করব তখন আমরা Pinterest TikTok এর ভিতর থেকে এখানে আমরা এইখানে এই যে টেস্ট ইভেন্ট থেকে আমরা প্রিভিউটা এখন দেখব। ওকে, তো এখান থেকে প্রিভিউ দেখার একটা কাহিনী আছে। তো এখান থেকে একটা আপনার কিউআর কোড জেনারেট করতে হয়। তো সেটার জন্য আমরা ওই যে সার্ভার সাইডে যখন করব শেষ করব তখন আমরা একবারে দেখব। বাট এখানে এখন আমরা নরমালি দেখতেছি আমাদের ইভেন্টগুলা আসতেছে। ওকে, এই যে আমাদের অ্যাড টু কার্ট আসতেছে। তো আমরা ধরেন এখন চেক আউটে যদি যাই, তো চেক আউটে গেলে আমরা এখানে দেখব যে আমাদের ইনিশিয়েট চেক আউট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। আচ্ছা, এটা এখনো আসে নাই, একটু সময় সম্ভবত লাগবে। চলেন আমরা দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে অ্যাড টু কার্ডের পরে আর ইভেন্ট আসে নাই। এখানে বিগিন চেক আউট ইভেন্ট আসার কথা। আচ্ছা, এই পেজটাকে আমরা আবার একটু রিলোড দিয়ে দেখতে পারি। আচ্ছা, তো প্রিভিউটা আমরা একটু আবার করি। এখানে আসার কথা ছিল কিন্তু সামটাইম এটা একটু ঝামেলা করে। তো আবার প্রিভিউ করলে আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, এখান থেকে ডিরেক্ট আমরা চেক আউট পেজে যাব। হুম, হ্যাঁ, বিগিন চেক আউট আমাদের আসছে। তো এখন যদি আমরা এখানে দেখি আমাদের এই যে ইনিশিয়েট চেক আউট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে এবং আমাদের প্যারামিটার সবকিছুই ঠিক আছে এখানে। ওকে, তো এইগুলার সাথে আমাদের এই যে টিকটকের ইনিশিয়েট চেক আউট যে ইভেন্টটা, এটার সাথে আমাদের এক্সটার্নাল আইডি এবং বাকি যে প্যারামিটার সবই কিন্তু সেন্ড করা হয়েছে। ওকে, তো আমরা এখন এখান থেকে একটা পেমেন্ট কমপ্লিট করব। তো এটার জন্য জাস্ট আমরা একটা টেক্সট ইনফরমেশন অ্যাড করতে পারি। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো এখানে আমরা ওকে, তো এখানে আমরা একটা টেস্ট পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছি। ওকে, এখন যদি আমরা আচ্ছা, এটাকে আমরা পেমেন্ট ইনফো আসা উচিত ছিল। হ্যাঁ, আমাদের অ্যাড পেমেন্ট ইনফোটা আসছে। তো এখন যদি আমরা এখানে দেখি, তো আমাদের অ্যাড পেমেন্ট আচ্ছা, এটা অ্যাড টু কার্ট নামে আসছে কেন? আচ্ছা, তাইলে সম্ভবত আমি এখানে যেই ট্যাগটা সেট আপ করছি অ্যাড পেমেন্ট ইনফো, ওইখানে আমি ইভেন্ট টাইমটা চেঞ্জ করিনি। ওকে, হ্যাঁ, এখানে এটাকে আমরা অ্যাড পেমেন্ট ইনফো কইরা দিতে হবে। এই যে এখন এটা অ্যাড পেমেন্ট ইনফো নামে আসবে। ইভেন্টটা কিন্তু এখানে আসছে কিন্তু এটা অ্যাড টু কার্ট নামে আসছে। ওকে, তো যেহেতু আমি চেঞ্জ করিনি এখানে, তো অ্যাড টু কার্ট নামে আসছে। এটা যখন পরবর্তীতে আবার কাজ করবে তখন আমাদের ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা একটা স্টেট বা প্রভিন্স অ্যাড করছি, তাও এখানে ঝামেলা করতেছে কেন? ওকে, এখন যদি আমরা পে নাওতে ক্লিক করি, আশা করি আমাদের একটা পারচেস ইভেন্ট আসবে। আচ্ছা, পারচেস ইভেন্টটা না আসলে এখানে ফায়ার হওয়ার কথা। একটু সময় নিয়ে দেখি আমাদের আসলে ডাটা লেয়ারে পারচেস ইভেন্ট আসছে নাকি। পারচেস ইভেন্টটা আসছে কিন্তু এটা ফায়ার হওয়া উচিত ছিল। ওকে, আজকে আমরা এখানেই রাখি। যেহেতু পারচেস ইভেন্টে ডাটা লেয়ার এখানে আসছে, তো অবশ্যই আমাদের এই পারচেসটা কাজ করবে। বাট এখানে সামটাইম এই যে আমরা যেহেতু এই যে কি বলে এটাকে, মূলত আমরা এই প্রিভিউটাকে ম্যানিপুলেট করে আনি। কারণ এখানে আপনার শপিফাইয়ের যেই কি বলে এটাকে, শপিফাইয়ের যেই এখন যেই সিস্টেম চেকআউটের পর থেকে আর এই চেকআউটের পর থেকে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা প্রিভিউটাকে নিতে পারে না বা লোড করতে পারে না। সেক্ষেত্রে আমরা এই এক্সটেনশনটাকে ইউজ করে ম্যানিপুলেট করে মূলত এখানে আনি। তো এই কারণে সামটাইম এখানে পারচেস, অ্যাড পেমেন্ট ইনফো, বিগিন চেকআউট ইভেন্টগুলো আসে না। ওকে,
তো এটা এখানে আসলে এখানে ফায়ার হয়ে যেত ট্যাগটা, কিন্তু এটা না আসলে অনেক সময় আপনার এখানে এই ট্যাগ ফায়ার হয়। এটা ফেসবুকের ক্ষেত্রে দেখছি, এখানে প্রিভিউতে না আসলে আমাদের ট্যাগ ফায়ার হয়, যেহেতু আমাদের পারচেজ ইভেন্ট ফায়ার হইছে। এটা পারচেজটা দিয়েই করছি এভাবে। কিন্তু এখানে একটা ভুল সম্ভবত আমি করছি। পারচেজটাকে আমি এটাকে পারচেজ ইভেন্টের নেমটা চেঞ্জ করা উচিত ছিল। পারচেজ ইভেন্টের নেমটা চেঞ্জ করা হয় না। সম্ভবত এই কারণেই আমাদের এই পারচেজটা ওই যে টিকটকের পিক্সেল হেল্পারে আসে নাই। তো পিক্সেল হেল্পারে আসতো যদি এখানে পারচেজের ট্রিগার নেমটা ঠিকঠাকভাবে থাকতো। ওকে? তো এটা আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা যখন দেখবো, এটা ভিডিওটা আমি কালকেই পাবলিশ করব ইনশাআল্লাহ। এটা আজকেই পাবলিশ হবে। আর ওইটা আমি সেকেন্ড পার্টটা কালকেই পাবলিশ করব। তখন আমি আসলে দেখব যে ওইটা আসলে সমস্যাটা কি ছিল। তো তখন পারচেজের ইস্যুটা ইনশাআল্লাহ ফিক্সড হয়ে যাবে। ওকে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।